কি পড়ে আসছিস? পড়া ধরেন না, বিরক্ত করেন না, স্কুল ছেড়ে চলে গেলে আমায় খুঁজে পাইবেন না। ওরে মাস্টার চাচা আমার বেতন পাইবেন না। এই তুই ক্লাসে নতুন আসছিস, তোর নাম কি রে? স্যার নাই। নাই মানে? তোর নাম জিজ্ঞাসা করছি আমি। হ্যাঁ স্যার নাই। এই চুপ কর, তোর নামটা বল। স্যার আমার নামটাই হলো না চৌধুরী। এ মাস্টার কি পড়াইছেন, পড়াতে পারছেন কিনা? এই কি বলে তুই? 5 মিনিটের জন্য তুই মাস্টার হয়ে দেখা তো। এটা কোনো কথা হলো? ইদ্রিস বলেন দেখি কি লিখবো। তুই বোর্ডে আমার নাম লিখ, চেঙ্গু খান। ডেঙ্গু খান, ডোয়েকা আর উয়াগুঙ্গু। খালি খান লিখলে হবে না? না, তাহলে আপনার বাবার নাম বলেন। বাবার নাম লম্বু খান। লম্বু খান, লো रुको जरा। মোয়ে বুম্বু। এ কেমন দোতলা নাম। দোতলা নাম? আচ্ছা আপনার গ্রামের নাম বলেন, ওটা লিখে দিচ্ছি। গ্রামের নাম ডিংডিঙ্গপুর। এইটা আবার তিনতলা, কত ডিং ডিঙে লেখা কি মুখের কথা? তুই যদি লিখতেই না পারিস তো মাস্টার হলি কেন? স্যার ফালতু করে বলবেন না, মুই সব পারি। তাহলে তুই লিখতো ডেঙ্গু। স্যার পাগলামি করবেন না, কত সব নামাতে দোতলা তিনতলা শব্দ। ডেঙ্গু লিখতে কহে, মুই একতলায় পারুম না, মুখে ডেঙ্গু লিখতে হয়। ডেঙ্গু ডেকা ও গুঙ্গু, কত আমার মুখে আসে না। এই তোরা বলতো সূর্য বেশি দূরে না আমেরিকা বেশি দূরে? স্যার আমেরিকা বেশি দূরে। কিভাবে? স্যার মাথা উপর করলে সূর্যকে দেখতে পাবেন, কিন্তু আমেরিকা দেখতে পাবেন না। এই চুপ। স্যার আমাকে এবার ফেল করে দেন প্লিজ। কেন রে, তুই ফেরত যাস কেন? স্যার আমার বাবা বলেছে ফেল করলে তোর লেখাপড়া বন্ধ করে দিব, তাই এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। এই ফারমান তুই বলতো এমন কোন জায়গা যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পায় না? স্যার আমি বলবো লেডিস টয়লেট। এই চুপ। এই তোরা বলতো আমরা ঘুম পাড়ে বিছানা যাই কেন? স্যার ঘুম পেলেও বিছানা আমাদের কাছে আসে না, তাই আমরা বিছানার কাছে যাই। আচ্ছা বলতো মশার হাতির মধ্যে তুলনা কি? স্যার একটা মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি মশার গায়ে বসতে পারে না। এই ফারমান তুই বলতো বোর্ডে কি লেখা আছে? বলো স্যার, এফ এ ফা সি সি ফাঁসি, বি ডাবল কে বুক, ফাঁসি বুক। স্যার ওই ভুল বলছে, বোর্ডে ফেসবুক লেখা আছে। এই তুই আমার কাছে টিউশন পড়িস, তাহলে তোর অ্যান্সার রাইট আছে, এটা ফাঁসি বুক হবে। এবার বলতো এটা কি লিখলাম? স্যার এটা NIC নাইস লেখা আছে। হ্যাট, এ নাই নি সি সি নিসি নিসি লেখা আছে। না স্যার নাইস লেখা আছে। হ্যাট, হ্যাঁ যেটা ফারমান বললো সেটাই ঠিক, এখানে নীতি লেখা আছে। এই তোর স্কুলে ফিস কবে জমা দিবি? আর এই ফারমান তোর 2 মাস থেকে ফিস বাকি আছে, তুই কবে দিবি জমা ফিস? স্যার আমার একটা পাঠা আছে, পাঠা বিক্রি করে স্কুলের ফিস দিয়ে দিব। আর তুই কবে দিবি? তোরও তো বাকি আছে। স্যার ওর পাটা বিক্রি হলে আমিও ফিস দিয়ে দিব। ফারমানের পাঠা বিক্রি হলে তুই ফিস জমা দিবি, ওর পাঠার সঙ্গে তোর কি সম্পর্ক? স্যার আমি ফারমানের কাছে টাকা পাই, ওই পাটা বিক্রি করলে আমার টাকা ফেরত দিবে। আর তুই, তোর তো ফিস বাকি আছে, তুই কবে জমা দিবি? স্যার ফারমানের পাটা বিক্রি হয়ে গেলে আমি ফিস দিয়ে দেবো। কেন তুই ফারমানের কাছে টাকা পাচ্ছিস নাকি? না স্যার ফারমানের পাঠা বিক্রি হয়ে গেলে আমি ওর থেকে টাকা ধার নেব, তারপরে আমি ফিস জমা দিয়ে দেবো। কি সাংঘাতিক রে বাবা। এই ফারমান তুই পাঠাটা তাড়াতাড়ি বিক্রি করিস তো। হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না, একটু ভালো দাম পেলে আমি পাঠা বিক্রি করে দিব।